ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেল অন দ্য গো। সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে প্রতিবারের মতন এবারও সাইকেল রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর কি। এবার যাচ্ছি আমরা বাংলাদেশের উত্তর প্রান্তে আর কি, মূলত রংপুর বিভাগের জেলাগুলোতে এবার আমরা ঘুরবো অ্যান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় ঘুরতেছে এবং এখানকার যেগুলো একটু স্পেশাল খাবার আর কি বলা চলে, ওইগুলা খাওয়া দাওয়া অ্যান্ড কোথায়গুলো পাওয়া যায় সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। শুধু একটা ভিডিও নয়, এরকম আশা করি 6 কি 7টা আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হওয়ার ট্রাই করবো আর কি। এখন বর্তমানে আমি ঢাকা চন্দ্রিমোত্তন বলে কিংবা জাতীয় সংসদ ভবন আর কি, এদিকে আমরা অবস্থান করতেছি। এবারে রাইডটা মূলত আমরা ঢাকা থেকে স্টার্ট শুরু করছি, চট্টগ্রাম থেকে নয়। তো আশা করি সমস্ত ভিডিওটা দেখবেন অ্যান্ড আপনাদেরকে আজকের গন্তব্য পর্যন্ত দেখানোর ট্রাই করব। এই হচ্ছে আমার বাইক মানে সাইকেল আর কি। মোটামুটি ক্যাম্পিং করে থাকার ইচ্ছা আছে বিদায় সব কিছু নিয়ে নিয়েছি আর কি। তাবু বলেন, স্লিপিং ব্যাগ বলেন, স্লিপিং ম্যাট এবং রান্না করার জন্য সরঞ্জামও নিয়েছি যাতে রান্না করে খেতে পারি। আশা করি ভিডিওটা এবার ইন্টারেস্টিং হবে, বিকজ একটা ছোটোখাটো বাইক প্যাকিং ট্রিপ দেওয়া পর্বতের জন্য আর কি। চলেন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকে। ফাইনালি আজকে রাইড শুরু করে দিলাম অ্যান্ড এখন আমরা জাতীয় সংসদ ভবন, এখান থেকে আমাদের রাইড শুরু আর কি। আজকের গন্তব্য হচ্ছে আমাদের টাঙ্গাইল পর্যন্ত, টঙ্গী গাজীপুর হয়ে টাঙ্গাইল পর্যন্ত দেওয়া, যার আনুমানিক দূরত্ব এখান থেকে প্রায় 90 কিলো, বেশি একটা না। অলরেডি 9:30 বাজে, আজকে অনেক লেট হয়ে গেছে রাইডটি দিতে। আশা করি এর একটা খাইতে হবে না, কারণ যেহেতু এখনও ঢাকা শহরের ভিতর আছে, মোটামুটি জ্যামজট প্রচুর, যার কারণে এতটা লেট। তো এখন চলেন আগে আমরা পথ আগাতে থাকি আর আপনাদের সাথে বাকি ভিডিও শেয়ার করবো। ইজিলি এখানে একটু অবস্থান করতেছি, এখানে কিছুটা সময় ঘুরলাম অ্যান্ড এখান থেকে আমরা এখন আমাদের রোড প্ল্যানটা একটু চেঞ্জ করছি। আই মিন যত সম্ভব টঙ্গী হয়ে গাজীপুর না গিয়ে এখন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যাইতে পারি। চলেন যাইতে থাকি। এখন আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পাশ দিয়েই টঙ্গীর দিকে যাচ্ছে। অসাধারণ রোড বলতে গেলে এটা, অ্যান্ড আমরা এটা ধরে টঙ্গীর দিকে আগাচ্ছি। এখন মোটামুটি 11টার উপর বাজে, আজকে অনেক লেট হয়ে গেছে ঢাকা থেকে বের হইতে। যাই হোক, কিছু করার নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা টঙ্গী যাবো, দেন ওইখানে আমরা নাস্তা ব্রেক দেবো, কারণ এখনও নাস্তা করা হয় না সকালে, অলরেডি অনেক লেট করে ফেলছে। বর্তমানে আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আছি অ্যান্ড এখান থেকে আমরা এখন টঙ্গীর দিকে যাচ্ছি। এখান থেকে টঙ্গী আনুমানিক আরও 7.5 কিলোর মতো রাস্তা আর কি। মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া এখানে অ্যান্ড জ্যামজট পড়তেছে, তো সব কিছু মিলাই চালাতে হচ্ছে আর কি। তো চলুন পথ আগাতে থাকি। টঙ্গী মোড়ে আছি, এখান থেকে আমরা খাবার খেয়ে নিব, কারণ সকালে নাস্তা এখনও করা হয় না। ভাবতেছি দুপুরে কাছাকাছি হয়ে গেছে, যার কারণে দুপুরে খাবার খেতে যাচ্ছে। এখানে দেখি আশেপাশে কোথাও হোটেল পাই কিনা, দেন আবার ফিরতেছি। আবার টঙ্গীতে ছোটোখাটো নাস্তা করে এখান থেকে আমরা কামারপাড়া হয়ে আশুলিয়া দিয়ে আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি আর কি। তো ওইখানে আজকে দুপুরের লাঞ্চটা করব। তো চলেন যেতে যেতে আপনার সাথে কথা বলা হবে আর কি। টঙ্গী থেকে আশুলিয়ার দিকে যাচ্ছি, আর এত পরিমাণে ধুলাবালি এই রাস্তাটায়। তাছাড়া এখন বেলা বাজে প্রায় 1টার উপরে, আশেপাশের আশেপাশের জায়গাগুলো দেখাই যায় না একবার বলতে গেলে, এত পরিমাণ কুয়াশা কেন জানি না। বাট দেখতে দেখা যাচ্ছে মনে হয় কি ধুলাবালি, বাট এটা ধুলাবালি না, আশেপাশেগুলো ধুলাবালি। বাট যেগুলো দূর দূরান্তে দেখা যাচ্ছে এগুলো সব কুয়াশা, কিছুই দেখা যায় না। আসলে অসাধারণ, বাট কষ্ট অনেক, ধুলাবালি হয়ে যেতেছে। আশা করি এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশি একটা দূরে নাই, 10-12 কিলো রাস্তা আসারও। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাচ্ছি দুপুরে লাঞ্চটা করার জন্য। এখানে একটা নাকি দোকান আছে, হোটেল আর কি, 70 আইটেম ভর্তা বিক্রি করে। তো মূলত ওই ভর্তার স্বাদ নেওয়ার জন্য এদিকে যাওয়া আর কি।
তো এখানে গিয়ে আপনাদেরকে ভর্তাগুলো দেখাবো আর কি, এবং কীরকম স্বাদ সেটাও জানাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুব কাছে চলে আসছি। মেবি রাস্তার ওই পাশে যাইতে হবে, মানে ইউটার্ন নিতে হবে, তারপরে 20 মাইল রাস্তা না কি বলে ওই দিক দিয়ে ঢুকলেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে পারবো আর কি। চলেন যাই আগে। ফাইনালি আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলাম, অ্যান্ড এখান থেকে আমরা বটতলার ওইদিকে যাচ্ছি। যে দোকানটাতে খাবার তো এটা বটতলার ওইদিকে। ম্যাপে দেখে যা বুঝলাম সোজা গিয়ে হাতের বাম দিকে গিয়ে আবার ডান দিকে গেলেই পাবো। তো চলেন বটতলার দিকে যাইতে থাকি। বাট এখানে পরিবেশটা অনেক নিস্তব্ধ, ঠান্ডা, একবারে ভালোই লাগতেছে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এরকমই হয় বেশিরভাগ। ওইদিকে একটা মসজিদও আছে। এই সেই ভর্তাগুলো ভর্তাতে 70 আইটেম নাকি পাওয়া যায়, বাট জানি না এখানে 70 আইটেম আছে কিনা। অনেকগুলো ভর্তা, এইগুলো খাওয়ার জন্য এখানে আসলাম জাহাঙ্গীরনগর আর কি। চলেন খেয়ে আপনাদেরকে জানাবো কীরকম হবে। অবশেষে লাঞ্চ করতে আসলাম। 2 আইটেমের ভর্তা বড়া দিয়ে খেয়ে দেখি কোনটা কী ভর্তা, নাম তো জানতেছি না। মনে হচ্ছে ধনের ভর্তা, পেঁয়াজের ভর্তা, শুটকির ভর্তা, ইলিশের ভর্তা। খেয়ে নিই তারপর বলতে পারবো। ফাইনালি আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম, অ্যান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এখান থেকে। তো সেখানে আমরা ভর্তা আর একটা ডালের ভরা, 6 পদে ভর্তা ডালের ভরা দিয়ে আমাদের জনপ্রতি 70 টাকা করে বিল আসছে আর কি। তো খেয়ে দিয়ে এখন আমরা আবার কিছুক্ষণ রেস্ট করছি। এখানে রেস্ট করার পর অলরেডি আসর আজান দিচ্ছে। এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছি। অ্যান্ড আজকে আমাদের যাওয়ার কথা ছিল টাঙ্গাইল পর্যন্ত, বাট ঢাকায় কিছু যানজটের কারণে আমাদের টাইমটা অনেক নষ্ট হয়েছে এখানে, যার কারণে আজকে আমরা টাঙ্গাইল পর্যন্ত না গিয়ে গাজীপুর কোনাবাড়ি পর্যন্ত যাব। সেখানে এক ফ্রেন্ড আছে, ওর বাসায় আজকে থাকবো আর কি রাত্রটা। তো চলেন কোনাবাড়ি যেতে যেতে আপনাদের সাথে বাকি আপডেট শেয়ার করা হবে আর কি। একটা আবেগিক কথা আমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বের হয়ে এখন আমি স্মৃতিসৌধের সামনে চলে আসছি। এখন এটা আবেগী বলার এই কারণ, ছোটো থাকতে বিটিভিতে দেখতাম সবসময় এই স্মৃতিসৌধকে, মানে একটা আলাদা টোন দিয়ে এই স্মৃতিসৌধকে দেখানো হইতো। বাট আজকে নিজে সরাসরি দেখতেছি, ফার্স্ট টাইম, তাও আগে দেখা হয় না সরাসরি তার জন্য। বাট যেহেতু সাইকেল নিয়ে আসছে, বোধ হয় না সাইকেল নিয়ে ভিতরে ঢুকতে দেবে, এমনি ঢুকে দেখে দেন চলে আসবে। এই হচ্ছে স্মৃতিসৌধ, দেখা যায় কিনা জানা নাই, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। স্মৃতিসৌধ ঘোরাঘুরির শেষে এখন আমরা বাইপাইলের দিকে যাচ্ছি। এখান থেকে আনুমানিক 3 কিলো রাস্তা আর কি। মোটামুটি গাড়ি ঘোড়া হাতে করলে যাওয়া যায়, প্রচুর জ্যামজটের দিকে। অনেকটা পথ ঘুরে যাবো আমাদের আসতে হয়েছে। এখন বাইপাইলের দিকে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে কাশিমপুর থেকে আমরা কী যে বলে কোনাবাড়িতে যাবো আর কি। আশা করি আরও প্রায় 20 কিলো পথ বাকি, জানি না কতক্ষণ লাগে। অলরেডি 5টার কাছাকাছি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার ট্রাই করতেছি। চলেন দেখতে থাকেন সাথে আমার। ফাইনালি এখন আমি চলে আসলাম একটি বাড়িতে, এটা আমার এক ফ্রেন্ডের বাড়ি আর কি, কোনা বাড়ি বলে। এদিক থেকে 4-5 কিলো ভিতরে। অ্যান্ড আজকের রাইড এই পর্যন্তই সমাপ্তি রাখবো, এবং আগামীকালকে আবার রাইড শুরু হবে এখান থেকে নেক্সট গন্তব্য পর্যন্ত, যেটা আগামীকাল বলে দেওয়া হবে। আজকের রাইডের সব ডিটেলস জানাই দিই। আজকে মোট প্রায় 80 কিলো মতো চালাতে হয়েছে, অ্যান্ড মোটামুটি সময় নষ্ট করছে অনেকটাই বলা চলে, প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হয়েছে এখানে। যাই ঘোরার জন্য যেহেতু বের হয়েছি, মোটামুটি সময় নষ্ট হয়েছে এই আর কি। তো সকালে ভালো থাকবেন, নেক্সট ভিডিও আপলোড করা হবে আর কি, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।